বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে, একটা জিনিসেও আমি হাত দিই। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। আমাকে পুলিশ গেটে আটকালো, ঢুকতে দেবে না। আমি তখন বললাম বিরোধী দল নেতাকে খবর দিন। তা সত্ত্বেও আমাকে মারা হলো। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এলো ভিতরে। আমি জাস্ট শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না, আমার উপর অত্যাচার করা হলো। আমি সংবিধান দেখিয়ে কথা বলছি, তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি। সেদিনকে রেকর্ড তো আছে। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি, আমি কোনো জিনিসে হাত দিইনি। সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল, কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি আসতে পারি। আমি সেদিনও এমপি ছিলাম। আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম, আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল। সেদিনকে আমাদের এমএলএদের সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা বলছেন, এটা স্পিকার, মাননীয় স্পিকারের ব্যাপার। আমি তো প্রেজেন্টও ছিলাম না। আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে? আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয়, তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই। আমার সেলফ রেসপেক্টে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না। আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না, সে যত বড়ই কেউ হোক। আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না। জবাব দেওয়ার অধিকার আমার আছে। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? বাংলায় সরস্বতী পুজো করতেও আদালতে যেতে হয়, প্রতিবাদ করায় আমাদের সাসপেন্ড করা হয়েছে। মা সরস্বতীর অপমানের প্রতিবাদ করাই এই সাসপেনশন। দেখুন, এখানে একজন অধ্যক্ষ আছেন যার মেরুদণ্ড বাইরে খুলে রেখে এখানে এসে তিনি অধ্যক্ষের কাজ করেন। একটা চোখ বন্ধ থাকে, বাম দিকের চোখ বন্ধ থাকে আর ডান দিকটা খোলা থাকে। তিনি সুপরিকল্পিত ভাবে শুভেন্দু অধিকারীকে, অগ্নিমিত্রা পালকে, হাউসে না থাকা সত্ত্বেও বিশ্বনাথ তারককে এবং বঙ্কিম ঘোষকে 30 দিনের জন্য হাউসের বাইরে বহিষ্কার করেছেন, যাতে আমরা গর্বিত, আমরা কেউ ব্যথিত নই, আমরা কেউ হতাশ নই, আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী যে কলেজে তিনি বলেন বলে দাবি করে